नमस्कार बंधुरा बृष्टि किचेन उइथ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য বানাবো সরষে ইলিশ। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। ঠিক আছে বন্ধুরা, আর দেরি না করে আমি রেসিপিটি শুরু করি। মাছগুলো ধোয়া হয়ে গেছে। আর সরষে ইলিশ বানানোর জন্য আমার যা যা লাগবে: সরষে, কালো জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সরষের তেল, লবণ, আর লাগবে কাঁচা লঙ্কা, আর অল্প পেঁয়াজ নেব, আর এই 3 কোয়া রসুন নেব। এর থেকে কিন্তু বেশি নেওয়া যাবে না, তাহলে ইলিশের গন্ধ নষ্ট হয়ে যাবে। আমি সরষেটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন সরষেটা বেটে নেব। অল্প পেঁয়াজ বেটে নেব, আর এই 3 কোয়া রসুনও এর সঙ্গে বেটে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আমার মশলাগুলো বাটা হয়ে গেছে, এগুলো আমি এখন মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি কড়াটা বসিয়ে নেব। এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর আমি এই কটা লঙ্কা দেব। আপনারা যে যেমন ঝাল খান সেই হিসেবে লঙ্কা দেবেন। আর দেব সরষের তেল। যে আমি যে মশলা নিয়েছিলাম সেটা ধুয়ে অল্প জল দিয়ে দেবো। আর আমি জল দেবো না, আমি এতটুকুই জল দেবো।
এবার খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মশলার সাথে মাছগুলোকে মেশাতে হবে। এখন কড়াতে অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দেবো। যেহেতু আমি মাছ মাখানোর সময় সরষের তেল দিয়েছি, তখন অল্প দেব। তেল গরম হয়ে গেছে, এখন কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এখন মাছগুলো দিয়ে দেব। এটাকে ঢাকা দিয়ে দেব। উনুনে আমি বেশি জাল দেব না, খুব কম আঁচে রাখবো। 8 থেকে 10 মিনিটের মধ্যেই ভাপা হয়ে যাবে। 8 থেকে 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে আমি দেখব হয়েছে কিনা। ভাপা হয়ে গেছে, আমার ইলিশ ভাপা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটি হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন।